আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছের দূরে দেশ প্রবাসে অবস্থানরত দিনী ভাই বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমার চ্যানেলের সম্মানিত দর্শক দিনী ভাই বোনেরা, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দিনী ভাই এবং বোনেরা, কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসাইল নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছিল। অনেকগুলা প্রশ্ন একসাথে আছে। একদিনে ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম শাইখ, ওয়া আলাইকুম আসসালাম। যৌথ পরিবারে অ্যাটাচড ফ্যামিলিতে কোরবানি দেওয়ার পদ্ধতি জানাবেন। একান্নভুক্ত পরিবার, যৌথ পরিবারে কোরবানি করার পদ্ধতি জানাবেন। এখানে আমাদের অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ বিষয়, যদি পরিবারের একাধিক ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়, যদি পরিবারের একাধিক ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়, তাহলে প্রত্যেককে নিজ নিজ কোরবানি আদায় করতে হবে। প্রত্যেককে নিজ নিজ কোরবানি আদায় করতে হবে। একজনের কোরবানি করার দ্বারা বাকিদের কোরবানি আদায় হবে না, কেননা আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত পড়ুন এবং কোরবানি আদায় করুন। উক্ত আয়াতে নির্দেশিত নামাজ যেমনি ভাবে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা, তেমনি ভাবে কোরবানির নির্দেশও প্রত্যেকের জন্য আলাদা। পরিবারের প্রাপ্তবয়স্ক একজন নামাজ পড়লে যেমনি ভাবে বাকি প্রাপ্তবয়স্ক সবার নামাজ হয়ে যায় না, অনুরূপ ভাবে পরিবারের একজন তার নিজের পক্ষ থেকে কোরবানি করলে অন্যদের পক্ষ থেকেও কোরবানি হয়ে যায় বলা যাবে না। সুতরাং এক পরিবারে একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হলে তাদের প্রত্যেককে নিজ নিজ কোরবানি আদায় করতে হবে। সবার পক্ষ থেকে একজন কোরবানি আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। এই আছে যে কোনো ব্যক্তি কারো বোঝা নিজে বহন করবে না। সূরাতুন নাজমের 38 নম্বর আয়াতে কারিমা। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআ ওয়া লা ইউদাহি ফালায়াকরাবান্না মুসাল্লানা। যার কোরবানি সামর্থ্য আছে কোরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহে না আসে। মুস্তাদরাকে হাকিম 3519 নম্বর হাদিস। এখানে একান্নভুক্ত পরিবারের ক্ষেত্রে মাসআলাটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা পাঁচ ভাই একসাথে আছেন, যৌথ পরিবার, আপনাদের 5 জন মিলে যৌথ ফ্যামিলি। কিন্তু আপনারা 5 ভাই যা ইনকাম করেন টোটাল টাকার মালিক আপনার বাবাকে বানিয়ে দেন। অর্থাৎ সবাই আপনার বাবার কাছে টাকা দিচ্ছেন, টাকা জমাচ্ছেন, আলাদা কোনো ফান্ডিং এর ব্যবস্থা আপনাদের নাই। সেক্ষেত্রে শুধুমাত্র ওই পরিবারে শুধু আপনার বাবার উপরই কোরবানি ওয়াজিব হবে। এক্ষেত্রে আপনার বাবাকে দিচ্ছেন টাকা, কিন্তু কিছু টাকা আপনি আপনার পরিবারকে দিচ্ছেন অথবা নিজ অ্যাকাউন্টে আপনি জমাচ্ছেন। সেক্ষেত্রে ওখানেও যদি নেশাব পরিমাণ 52.5 তোলা রূপ্য সম পরিমাণ টাকা হয়ে যায়, 90,000 টাকা পরিমাণ টাকা ওখানে জমা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার উপরে আলাদা কোরবানি ওয়াজিব। আপনাদের 5 ভাই আলাদা করে প্রত্যেকে টাকা জমাচ্ছেন, আপনাদের উপরে আলাদা আলাদা কোরবানি ওয়াজিব। কিন্তু যদি এমন হয় যে টোটাল টাকা 5 ভাই টোটাল অর্থ বাবা ছাড়া অন্য কোথাও আপনারা রাখেন না, বাবাকেই মালিক বানাচ্ছেন, তবে আপনার বাবার উপরেই কুরবানি ওয়াজিব হবে একজনের উপর। যৌথ ফ্যামিলিতে দেখা যায় অনেকেই টাকার খবর জেনে যাবে, টাকা আলাদা করে জমাচ্ছে এটা জেনে যাবে বিধায় নিজের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু নিজে করছে না, বরং বাবার নামেই করছে। এটা হবে না। আপনি টাকার মালিক, আপনি আবেগের বশে আপনার বাবার নামে কুরবানি দিচ্ছেন, বাবার পক্ষ থেকে হবে না, আপনার কুরবানি হবে না। আপনি টাকার মালিক, আপনার পক্ষ থেকে দেওয়া লাগবে। আপনার বাবার যদি সামর্থ্য না থাকে, আপনার সামর্থ্য থাকলে আপনার পক্ষ থেকে আপনাকে কোরবানি করা লাগবে। যৌথ পরিবারে অ্যাটাচড ফ্যামিলিতে কোরবানির অনেক বিষয় আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং জেনে বুঝে আপনাকে এই বিষয়গুলা একসাথে করে আপনাকে কোরবানি করার সিদ্ধান্ত নিতে হবে। যদি এমন হয় বাবার কাছে আপনারা টাকা জমাচ্ছেন, তবে বাবা টাকার মালিক। আর যদি এমন হয় আলাদা আপনারা টাকা প্রত্যেকের অ্যাকাউন্ট আছে অথবা পরিবারের কাছে দিচ্ছেন, প্রত্যেকের উপরে আলাদা আলাদা কুরবানি ওয়াজিব হবে। যার সামর্থ্য আছে তার উপরে কুরবানি ওয়াজিব। দলিলগুলো এমনই বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে যৌথ পরিবারে একান্নভুক্ত ফ্যামিলিতে আমরা যারা আছি আমাদেরকে বুঝে মাসাইল জেনে আমাদের কুরবানি করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।